প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনিস এডুস্পেস চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি অঙ্কের ওপরে বা গণিতের ওপরে, যে মাধ্যমিক 2026 পরীক্ষাকে লক্ষ্য রেখে আমি দ্বিঘাতকরণী যে চ্যাপ্টারটা তোমাদের আছে অঙ্কের, তার যে বিগত বছরের যে প্রশ্নগুলো অর্থাৎ PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমি একটা লিস্ট তৈরি করেছি, যেগুলো আপ টু 2024 থেকে পুরো 2013 সাল পর্যন্ত আমার এই হাতে লেখা নিজের হাতে লিখে আমি এটাকে এক জায়গায় করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। দেখো, ফার্স্ট কোশ্চেন তোলা আছে এখানে 2024, যেটা 2014 সালে পড়েছিল। তারপরে 2023-এর প্রশ্ন, 2022, 2022, 2020। দেখো, 2019-এ যেটা পড়েছিল সেটাই 2012 সালে পড়েছিল। ঠিক এইরকমভাবে 2018, 2019, 17, 17, 16, ঠিক আছে, 16, এবং এখানে 2015, 14, 13। আর এদিকের এই পাতায় আছে একটাই প্রশ্ন আছে 2013-তে। 2013 পর্যন্ত আমি সমস্ত প্রশ্নগুলোকে কালেক্ট করেছি। এখন আমি এই প্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করব। দেখো, এই প্রশ্নগুলো করলে, এর সাথে হয়তো আরও কিছু করলে আমার মনে হয় এর মধ্যে কমন চলে আসার বা এই টাইপেরই প্রশ্ন পেয়ে যাওয়ার মানে খুব চান্স আছে। তো প্রশ্নগুলো, এই চ্যাপ্টারটা এতটাও জটিল না, একটু জানলেই এই প্রশ্নগুলো খুব সহজেই উত্তর করতে পারবে। এবং এখান থেকে 4 মার্কসের যদি কোশ্চেন পেয়ে যাও, 3 মার্কস পরে, 3 বা 4 মার্কস এখান থেকে তোমরা সহজেই কালেক্ট করতে পারবে। তো প্রথম প্রশ্নের সমাধানটা করা যাক। তো প্রথম প্রশ্নের সমাধান করতে শুরু করব। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে যদি x প্লাস একের সমাধানটা করার চেষ্টা করছি। যদি x সমান √3 প্লাস √2 হয় এবং y যদি 1/x হয়, তবে এর মান কত? দেখো, x সমান √3 প্লাস √2, y সমান 1/x, তাহলে 1/x এর মান আমি বসাবো। √3, √2, এর করণী নিরসন করো। করণী নিরসন করতে গেলে তো কি করতে হবে? এর অপোজিট সাইনের দিয়ে গুণ করতে হবে, উপরেও একই জিনিস লিখতে হবে, লবে। তো এরপর যেটা দাঁড়ালো, তাহলে এটা দাঁড়িয়ে গেল √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, a প্লাস বি মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং এরপর যেটা হলো সেটা হচ্ছে √3 মাইনাস √2 রয়ে গেল। কালিটা চেঞ্জ করতে হবে, সাধারণত মনে হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না। তো এরপর নেক্সট লাইনে আসো। তো √3 মাইনাস √2 রয়ে গেল, এটা 3 মাইনাস 2 1 হবে, তাহলে √3 মাইনাস √2। তাহলে y এর মান কত দাঁড়ালো? √3 মাইনাস √2। তো এরপর আমাদের অঙ্কটা কি দিয়েছে দেখো। অঙ্কটা যেটা দিয়েছে, অঙ্কটা হচ্ছে x প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস y 1/y মাইনাস y তার হোল স্কোয়ার। তো y 1/y এর মান বার করতে হবে। দেখো, এখানে একটা চালাকি করতে পারো। 1/y এর মান কেউ যদি বোকার মতো বার করে, তাহলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। দেখো, y সমান আমার দেয়াই আছে অঙ্কে 1/x, তাহলে আমি যদি এটাকে কোনাকুনি মানে চেঞ্জ করে নিই, x সমান কি হয়ে যাবে? 1/y। তাহলে x এর মানটাই কিন্তু 1/y এর মান। তাহলে অঙ্কটা সমাধান করা যাক। x প্লাস 1/x প্লাস 1/y মাইনাস y তার হোল স্কোয়ার। তো x এর মান কত? x এর মান হচ্ছে √3 প্লাস √2। এবার 1/x এর মান কত? √3 মাইনাস √2। 1/x এর মান কত? √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার প্লাস 1/y এর মান কত? √3 প্লাস √2, মানে x এর মানটাই। আর y এর মান কত? √3 মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু চিহ্নটা চেঞ্জ হবে। তো এর রেজাল্ট কি হলো? √2 কেটে গেল, 2√3 তার হোল স্কোয়ার প্লাস √3 কেটে গেল, 2√2 তার হোল স্কোয়ার। তাহলে 4 ইন্টু 3 হয়ে গেল প্লাস 2 ইন্টু 2 হয়ে গেল, তাহলে 12 প্লাস 4, অ্যান্সার হবে 16। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হবে 16।
নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। 2023 সালে যে অঙ্কটি পড়েছিল করণী নিরসনের 2-এর দাগের যে প্রশ্নটা আমি 2023-এ পড়া অঙ্কটা করছি, যে এক্স এর মান দেওয়া আছে 1/2 মাইনাস √3, ওয়াই এর মান দেওয়া আছে 1/2 প্লাস √3, তাহলে বলেছে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 এর মান নির্ণয় করতে। কত হবে? প্রথমেই বলে রাখি, এক্স বা ওয়াই এর যে মান দেওয়া আছে সেই মানে দেখো হরেতে করণী দেওয়া আছে, ওপরে কিন্তু 1 দেওয়া আছে। আমার মনে হয় প্রথমেই এটার করণী নিরসন করে নেওয়া উচিত। 2 মাইনাস √3 হলে তো এর সাথে 2 প্লাস √3 গুণ হবে, ওপরে 2 প্লাস √3। একইভাবে ওয়াই এরটাও আমি যদি করি 2 প্লাস √3, তো হবে 2 মাইনাস √3, ওপরে হবে 2 মাইনাস √3। তাহলে যেটা দাঁড়ালো 2 প্লাস √3, নিচে 2 দুগুণে 4 মাইনাস 3, ওয়াই সমান হয়ে যাবে 2 মাইনাস √3 বাই 4 মাইনাস 3। তাহলে আলটিমেটলি যেটা রেজাল্ট বেরোলো 2 প্লাস √3, 2 মাইনাস √3, ওয়াই সমান এদিকে এক্স সমান। এবার আমরা যদি মানটা বার করি 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1, তাহলে 1/2 প্লাস √3 প্লাস 1 প্লাস 1/2 মাইনাস √3 প্লাস 1, তো যেটা দাঁড়ালো তো 3 প্লাস √3, আর এটা হয়ে গেল 3 মাইনাস √3। তো একইভাবে আমি যদি এটাকে 3 প্লাস √3 এবং 3 মাইনাস √3 লসাগু করে দিই, তাহলে এটা 3 মাইনাস √3 হবে, প্লাস 3 প্লাস √3 দাঁড়ালো, কেটে গেল। আচ্ছা, এটা হচ্ছে 3 3 9 মাইনাস 3, উপরে 6, তাহলে 6/6, যেটা রেজাল্ট দাঁড়ালো 1। তাহলে এটা হচ্ছে আমাদের 2-এর অঙ্কটা, 2023-এ পড়া অঙ্ক। ঠিক আছে। 2022 সালের 3 নম্বর যে প্রশ্নটা আছে আমার, 2022 সালে যেটা পড়েছিল, এর সরলতম মান নির্ণয় করো। √5 নিচে √3 প্লাস √2 মাইনাস 3√3 বাই √2 প্লাস √5 প্লাস 2√2 √3 প্লাস √5 এর সরল করব। তো সরল করার জন্যে প্রথমেই করণী নিরসন করতে হবে প্রত্যেকটা পার্টের। তো আমরা এখানে করণী নিরসন করার জন্যে √3 প্লাস √2-র সঙ্গে √3 মাইনাস √2 গুণ করতে হবে, লবেতে হরেতে দুটোতেই। 3√3 এর সঙ্গে গুণ করতে হবে √2 মাইনাস √5 হবে, এটা যাবে √2 প্লাস √5 √2 মাইনাস √5 প্লাস 2√2 √3 মাইনাস √5, তো √3 প্লাস √5 √3 মাইনাস √5 হলো। তো √5, আচ্ছা আমি √5টা এখানে মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে 5 3 কত হবে 15, √15 মাইনাস √10, নিচে হয়ে যাবে দেখো √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার হলো। আচ্ছা, এটা হয়ে যাবে 3 √6 মাইনাস 3 √15, নিচে হবে √2 স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, প্লাস এটা হচ্ছে 2 √6 মাইনাস 2 √10, নিচে হবে √3 স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার। তো নেক্সট চলে যাচ্ছি নেক্সট পার্টে। তো নেক্সট পার্টে কী হবে? নেক্সট পার্টে এটা হচ্ছে √15 মাইনাস √10, নিচে হবে 3 মাইনাস 2, এটা হবে এটা হবে 3 √6 মাইনাস 3 √15, নিচে হয়ে যাবে 4 মাইনাস 2 মাইনাস 5, এটা হবে 3 মাইনাস 5, 2 √6 মাইনাস 2 √10। দেখো মজার ব্যাপারটা, √15 মাইনাস √10, নিচে 1 মাইনাস, দেখো এখান থেকে আমি যদি 3 বার কমন নিয়ে নিই, আর √6 মাইনাস √15 আমার যেমন আছে থাকলো, এখানে দেখো -3 হচ্ছে, এই 3 3 কেটে দেবো, মাইনাসটা থাক। 2 হলো √6 মাইনাস √10, এটাও ব্র্যাকেটে নিয়ে নিলাম, এখান থেকেও -2 হলো রেজাল্ট, 2 2 কেটে গেল। দেখো √15 মাইনাস √10,
এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে চিহ্নটা, তাহলে √6 মাইনাস √15ই থাকবে। এখানে মাইনাস হচ্ছে প্লাসে মাইনাসে, তাহলে -√6 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে √10 হয়ে যাচ্ছে। তো দেখো √6 কেটে গেল, 15 15 √15 √15 √10 √10, তো আলটিমেটলি যেটা হলো রেজাল্ট হয়ে গেল কি তোমার দাঁড়ালো 0। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো আমার 0। তাহলে আমি 3-এর প্রবলেমটাও সলভ করে দিলাম। তো দেখো আমরা এবার এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব, 4-এর দাগের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো 4-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। তো দেখো এখানে এ দেয়া আছে 4-এর দাগেরটা 2022 সালে, এ সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, এ বি সমান মান দেওয়া আছে 1, তাহলে বলেছে যে এ বাই বি প্লাস বি বাই এর ভ্যালু কত, মান কত। দেখো এর মান যেহেতু এ বি সমান 1 দেওয়া আছে, তাহলে বি এর মান কি হয়ে যাবে 1 বাই এ। তাহলে আমি বি এর মান 1 বাই এ যদি ধরি, তো 1 বাই এ দেওয়া আছে, ধরবো কেন, তো 1 বাই √5 প্লাস 1, নিচে √5 মাইনাস 1, তো √5 মাইনাস 1টা ওপরে চলে গেল, √5 প্লাস 1টা নিচে এলো। দেখো এবার আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটাকে যদি আমি লসাগু করি তখন এ বি নিচে আসবে, উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যাবে। আমি এখান থেকে এ প্লাস বি এর মানটা বার করে রাখি, কাজে লাগবে। দেখো অঙ্কের সুবিধার্থে আমি করে রাখছি, √5 প্লাস 1 √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 √5 প্লাস 1, তো এদের লসাগু কত হবে √5 মাইনাস 1 √5 প্লাস 1, তো এখানে হয়ে যাবে √5 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস √5 মাইনাস 1 এর হোল স্কোয়ার। তো এটাকে সরল করলে যেটা দাঁড়াবে, নিচে দেখো √5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে হয়ে যাবে 5 মাইনাস 1 বেরোবে। আমি একদম ডাইরেক্ট করে দিলাম। এরপর ওপরে তোমরা ভেঙেও করতে পারো, অসুবিধা নেই। ওপরটা দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, ফর্মুলা ফেলে রুট উঠে যাবে 5 হবে, প্লাস 2ab 2√5 ইন্টু 1 মানে 2√5 আর 1 স্কোয়ার মানে 1, প্লাস সে একইভাবে 5 মাইনাস 2√5 প্লাস 1, 2√5 2√5 কেটে গেল। তাহলে আলটিমেটলি রেজাল্ট যেটা দাঁড়ালো 5 5 10 11 12, 12 বাই কত দাঁড়ালো 4, তাহলে রেজাল্ট হলো 3। এবার তুমি চলে আসো এ বাই বি প্লাস বি বাই এর মান বার করতে, এ বাই বি প্লাস বি বাই এ, তাহলে এটা এ বি লসাগু হলে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ বির মান 1 দেয়া আছে অঙ্কেতে, এ বির মান 1 দেয়া আছে অঙ্কে, তাহলে এ বির মান আমি যদি 1 বসিয়ে দিই তাহলে 1 হলো। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা ফর্মুলা। তাহলে এ প্লাস বি মানে তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মান বসাও, 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে 9 মাইনাস 2 7 উত্তর। সরি ভিডিওটা কেটে গেছিলো, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab বাই 1, সেখান থেকে তাহলে 1টা তুলে দিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর মান আমি বার করেছি 3, যেহেতু এ প্লাস বি এর মান বের করানো আছে, 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান 1, সো 9 মাইনাস 2 ইজ ইকাল টু 7। এটা আমাদের 4-এর অঙ্ক, সেটা আমরা সমাধান করে দিলাম। তো 4-এর অঙ্কের আমাদের সমাধান হয়ে গেল। এবার তোমরা 5-এর অঙ্কটা ফলো করো। 5-এর অঙ্কটা দেখো 2020 সালে পড়েছে, 2020 সালের অঙ্ক। 5-এর অঙ্কটা বলেছে এক্স সমান 2 প্লাস √3 দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান 4 দেওয়া আছে, তাহলে বলেছে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই এর মান কত। তো এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এক্স প্লাস ওয়াই যদি 4 হয়, তাহলে আমি এখান থেকে ওয়াই এর মান বার করলে 4 মাইনাস এক্স করতে হবে, বা ওয়াই সমান 4 মাইনাস এক্স মানে হচ্ছে 2, মাইনাস হয়ে যাবে চিহ্নটা, তাহলে 2 মাইনাস √3, তাহলে ওয়াই সমান কত দাঁড়ালো আমার 2 মাইনাস √3, আর ওয়াই এক্স সমান 2 প্লাস √3। এবার আমি এক্স ওয়াই এর মানটা বার করে নিই, এক্স ওয়াই সমান কত হবে 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, এ প্লাস বি এ মাইনাস বি মানে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে কত হলো 4 মাইনাস 3, কত হলো 1, তাহলে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই এর ভ্যালু দাঁড়ালো 1 প্লাস 1 বাই 1 ইজ ইকাল টু 1 প্লাস 1 2। তাহলে আলটিমেটলি রেজাল্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস 1 বাই এক্স ওয়াই এর মান বেরোলো 2। তাহলে এটা 5-এর অঙ্কের সমাধানও আমাদের হয়ে গেল। 2020 পর্যন্ত আমি সমাধান করে দিলাম। এরপর নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো সমাধান করে দেবো। 2024 থেকে 2020 পর্যন্ত সালের প্রশ্নগুলো সমাধান করে দিলাম। নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো পরপর করে দেবো।
তো আগামী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো, যাতে করে পরের ভিডিওটার নোটিফিকেশান তুমি পেতে পারো। তো সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। ভালো করে, এখনও 2 মাস হাতে সময় আছে, পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করবে।